আসসালামু আলাইকুম। যারা বলেন যে সাকিব আল হাসানকে শুধু ক্রিকেটার হিসেবে দেখতাম, সে দেশের জন্য অনেক কিছু করছে, তার তার নামে যে মামলা আছে সেই মামলাটা প্রত্যাহার করা হোক, তাকে মামলা থেকে মুক্তি দেওয়া হোক, হ্যান ত্যান অনেক কিছু। দেখেন, সাকিব আল হাসানকে আমরা ক্রিকেটার হিসাবেই দেখতাম যতদিন তার ক্রিকেটের পাশাপাশি অন্য কোনো পরিচয় ছিল না। কিন্তু সাকিব নিজেই ক্রিকেটের পাশাপাশি তার আলাদা একটা পরিচয় বানিয়ে নিয়েছেন। যেহেতু তিনি নিজেই তার একটা আলাদা পরিচয় সৃষ্টি করেছেন, সেহেতু তাকে ক্রিকেটারের পাশাপাশি অন্য কিছু বিবেচনা করা লাগবেই, কেননা সেই সুযোগটা তিনি নিজেই করে দিয়েছেন। তিনি একটা অবৈধ স্বৈরাচার সরকারের দালালি করেছেন, ওই দলের সংসদ সদস্য হয়েছেন, ওই দলের পক্ষে কাজ করেছেন এবং দেশের ক্রান্তি লগ্নেও তিনি শিক্ষার্থীদের পক্ষে কোনো কথা বলুক না বলুক, যখন আমাদের শিক্ষার্থী ভাই বোনরা মারা যাচ্ছে তখন তিনি কানাডা টরন্টোতে খুব ভালো কোয়ালিটি টাইম এক্সপ্লেন করছেন এবং সেটা ফেসবুকে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি জানাচ্ছেন। তিনি এই আন্দোলনের কোনো পক্ষে কোনো কথা বলেন নাই, তার অনেকগুলো জায়গা বলার মতো ছিল। দেখেন, এখন বলবেন যে সে একটা দলের অংশ তাই বলে নাই, সে একটা দলের অংশ তাই সে বলে নাই, সেই চিন্তা, সেটা দলের অংশ, সেই চিন্তা থেকে যদি সে চুপ থাকতে পারে তাহলে আমরাও কেন সে বলে নাই সে প্রশ্নটা করতে পারি। কেন? দেখেন, কারণ সাকিব আল হাসান তিনি একজন ভালো খেলোয়াড়, কোনো সন্দেহ নাই, তিনি একজন ক্রিকেটার, ভালো ক্রিকেটার, কোনো সন্দেহ নাই। কিন্তু ক্রিকেটার, আমি আবারও বলছি, ক্রিকেটের বাহিরে যে পরিচয়টা সেটা সাকিব আল হাসান নিজেই সৃষ্টি করেছেন, কেউ তাকে বাধ্য করে নাই সৃষ্টি করার জন্য, তিনি নিজেই সৃষ্টি করেছেন। তিনি নিজেই এই স্বৈরাচার সরকারের নিশিরাতের এমপি, তিনি নিজেই কি অবৈধ একটা সরকারের অধীনে একটা বানোয়াট নির্বাচনের অংশ হয়েছিলেন। শুধু তিনি না, মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রেও সেম। মাশরাফিকে নিয়েও কি একটা ভিডিও করবো সময়ও, কিন্তু মাশরাফি বিন মুর্তজাও কি একটা অবৈধ সরকারের এমপি ছিলেন, একটা বানোয়াট ভোট চোর সরকারের এমপি ছিলেন, নিশিরাতের এমপি, সাকিব ও নিশিরাতের এমপি। ভোট ডাকাতি করে তারা, ভোট তো বলতে গেলে মানুষ দেয়ই নেই, তাও যা কয়েকটা দিছে সেগুলোর মধ্যে চুরি করে ডাকাতি করে তারা কি হয়েছে, এমপি হয়েছে। সাকিব নিজেই তার একটা পরিচয় সৃষ্টি করেছেন খেলার পাশাপাশি, ক্রিকেটারের পাশাপাশি, তাহলে সে নিজেই যেহেতু একটা পরিচয় সৃষ্টি করে দিয়েছেন, কেন বলবো না? দেশের সাধারণ শিক্ষিতদের মারা যাচ্ছে, তিনি কোয়ালিটি টাইম পার করছেন টরন্টোতে, সেটা আবার ছবিও দিচ্ছেন। দেখেন, এই সাকিব আল হাসানকে কিন্তু আজকে সাকিব আল হাসান যে খ্যাতিটা অর্জন করেছে, তার নিজের পারফরমেন্স যেমন আছে, তার পাশাপাশি ভক্তদের অবদানও কিন্তু আছে। ভক্তরাই কিন্তু কি এদেশে ক্রিকেট ভক্তরাই, ক্রিকেট প্রেমীরা সাকিবকে মাথায় তুলেছে। যে ক্রিকেট প্রেমীরা সাকিবকে মাথায় তুলেছে, সেই ক্রিকেট প্রেমীদের কথা সাকিব একবারও কিন্তু চিন্তা করেন নাই। তাহলে কেন তাকে দোষ দিব না? সেই ক্রিকেট প্রেমীদের অনেকেই যখন আসছে, মার খাচ্ছে, মারা যাচ্ছে, তখন সেই ক্রিকেট প্রেমীদের পক্ষে সাকিব কিছু বলেন নাই। কেন? তাহলে সাকিবকে কান করে দাঁড়া করাবো না? সাকিব নিজে নিজের রাজনীতির পরিচয় সৃষ্টি করেছেন। আপনাদের এই ভালোবাসা আমিনুল, আপনাদের এই বিবেক আমিনুলের বেলা কখন ছিল? দেশসেরা গোলরক্ষক আমিনুল, তিনি তো বাংলাদেশকে সাব চ্যাম্পিয়নশিপে শিরোপা এনে দিয়েছিলেন, দেশসেরা গোলরক্ষক ছিলেন। তাকে যখন কাঠ করে দাঁড় করানো হলো, অন্যায়ভাবে তার উপর অত্যাচার করা হলো, তখন আপনাদের সুশীলগিরি হয়েছিল। তখন তো আপনারা কেউ আমিনুলের পক্ষে আওয়াজ তুলেন নাই, তেমন কেউই তুলেন নাই। আজকে সাকিবের পক্ষে কেন তুলছেন? একতরফায় বিচার কেন? সাকিব অবশ্যই দোষী, এবং সে যদি দোষী হয় তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। সাকিবের বিরুদ্ধে অন্যদের বাকি দোষীদের ক্ষেত্রে যেভাবে বিচার হবে, সাকিবের ক্ষেত্রে সেভাবে বিচার হওয়া উচিত। যদি বিচারে সাকিব নির্দোষ প্রমাণিত হয় তাহলে সাকিব নির্দোষ প্রমাণিত হবে, কিন্তু একজন ক্রিকেটার হিসেবে বিবেচনা করে তাকে মামলা প্রত্যাহার করে দেওয়া, তাকে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া, এটা কোন ধরনের ননসেন্স বিবেক আপনাদের? সে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাবে, যদি সে নির্দোষ প্রমাণিত হয় তাহলে সে অবশ্যই নির্দোষ প্রমাণিত হবে, কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে যেতে হবে। তাই যারা সাকিবের পক্ষে কথা বলছেন
তাদেরকে বলছি সাকিব নিজে আজকে তার বিপক্ষে কথা বলে একটা জায়গা তৈরি করে দিয়েছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।